কিছু আমাদের মাটি খুব প্রডিউস করে, এগুলা খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিল করেন। আমার নবী মুর্দা নবী নয়, আমার নবী জিন্দা নবী। এখনো পর্যন্ত আমার চ্যানেল নষ্ট হয়ে গেছে। কি নষ্ট? চ্যানেল। আমার ধর্ম জিন্দা, কোরআন জিন্দা, আমার নবী জিন্দা, আমার নবী জিন্দা। আরে বেকুব, এখনো পর্যন্ত আমার নবী কখনো পর্দার বাইরে, পর্দার ভিতর থেকে এখনো পর্যন্ত উম্মতকে ফুয়ুজাত দান করে। আমার চ্যানেল যদি নষ্ট হয়ে যায় সেটা আমার টিভির দোষ, সেন্ট্রালের দোষ না। সেন্টার থেকে সম্প্রচার এখনো জারি আছে। শুধুমাত্র চ্যানেল লাগিয়ে দেখেন, চ্যানেল লাগিয়ে দেখেন, শুদ্ধ করেন চ্যানেল। এখনো পর্যন্ত আমার নবী কখনো পর্দার বাইরে, কখনো পর্দার ভিতর থেকে আল্লাহর নবী ফিউজাত দেন। দেখার বিষয়। কিসের বিষয়? দেখার বিষয়। দেখলে অনেক, না দেখলে কোনো কিছু নাই। কোরআনের দলিল। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন? ইউসুফ। জুলাইখা যখন ইউসুফের প্রেমে পাগল হলো, তখন পুরা মন্ত্রী মিনিস্টারের বউ বেটি সবাই কি বলা বলি করলো, জুলেখা একটা গোলামের প্রেমে পাগল হয়ে গেছে। এত বড় রাষ্ট্রপতির বউ হয়ে গোলামের প্রেমে পাগল। যখন দেখে নাই তখন গোলাম, যখন দেখে নাই তখন গোলাম। জুলেখা এই কথাটা এসেছে রেসালা কুশাইরিয়াতে। এখন যে কথা বলবো, জুলেখা ঘুরতে ঘুরতে এক বাবার দরবারে গেল। কিসে? হায় হায় হায়, মজজুবের দরবারে। মজজুবের দরবারের কথা আবার মুফতির দরবারের কথার চেয়ে ভিন্ন হয়। পাগলের দরবারে গেলেন। পাগল বললেন, জুলেখা, যেটা তুমি দেখেছো সেটা সবাইকে দেখাই দাও। যেটা তুমি দেখেছো, যে হুসনে জামাল তুমি দেখেছো, সেটা যারা গোলাম বলছে তাদেরকে একবার দেখাই দাও। ইউসুফ আলাইহিস সালাম, জুলেখা সবাইকে দাওয়াত করলেন ঘরে। ফ্রুট দিলেন, ছুরি দিলেন। এগুলো হচ্ছে উপরের ইশারা, শুধুমাত্র হুসনে জামাল ইউসুফকে এস্টাবলিশ করার জন্য। আদারওয়াইজ এটা মাথায় ধরে না। ছুরি দেওয়ারও দরকার কি, ফ্রুট দেওয়ারও দরকার কি, হাত কাটারও দরকার কি? আচ্ছা, এটা আমার বিষয় না। বিষয় হচ্ছে নবীরা যেহেতু করিম জাত হয়, ইউসুফ আলাইহিস সালামকে অনুরোধ করলেন আপনি শুধু একটু হেঁটে যাবেন। ইউসুফ আলাইহিস সালাম হেঁটে গেল। বাকি কথা আপনারা জানেন, বাকি কথা আপনারা জানেন। ইউসুফ আলাইহিস সালামকে দেখার পর সমস্ত মহিলারা জবান দিয়ে কি বলেছিল? হাশা লিল্লাহ মা হাযা ইল্লা মালাকুন। এতক্ষণ কি ছিল? গোলাম। যতক্ষণ দেখে নাই গোলাম। দেখার পরে বলছে, আল্লাহর কসম করে বলছি মানুষ না, কোন আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতা হবে। দেখার আগে মানুষ, দেখার আগে মানুষ না, গোলাম। যখন দেখে নাই তখন গোলাম, যখন দেখে ফেলেছে বলে এটা মানুষ না, এটা মানুষ না, আল্লাহর মুকাররব সম্মানিত কোন ফেরেশতা। তো এটা দেখা আর না দেখার সমস্যা, দেখা আর না দেখার সমস্যা। যারা দেখেন চুপ করে যান, যারা দেখেন চুপ কর মেহেরে আলী, চুপ কর মেহেরে আলী। সব জায়গায় সব কথা বলার দরকার নাই, চুপ মেরে যা, চুপ মেরে যা। আপনি হয়তো আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ছেন, অথবা আপনার মনের মধ্যে এটা ফিলিংস নিয়ে নামাজ পড়ছেন যে আল্লাহকে দেখছেন। এখন এই যে এহসানের যেই পার্ট, সেটা আপনি কোথায় রাখবেন? ইমানের বহসে রাখবেন? ফেকার জায়গায় রাখবেন? রাখবেন না, রাখতে পারবেন না। সেটার বহস আলাদা হয়ে গেছে। সেটা যখন এলমে পরিবর্তন হয়েছে, সেটা কি হয়ে গেছে? তাসাউফ। সেটা তাসাউফ। আর রুহানিয়তের ডেভেলপমেন্টের নাম তরিকত হয়ে গেছে। রুহানিয়তের ডেভেলপমেন্টের নাম তরিকত হয়ে গেছে। সেই তরিকতের মধ্যে একজন ওয়ালি, একজন মুর্শিদের দরকার হয়। সেদিক ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়ামান ইউদলিলিল্লাহ ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলছেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। যাকে আল্লাহ হেদায়েত করে সে হেদায়েত প্রাপ্ত। আর যাকে আল্লাহ হেদায়েত করে না, ওয়ামান ইউদলিলিল্লাহ, যাকে আল্লাহ হেদায়েত করেন না, ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। এখন আপনি বলেন না মুর্শিদ, মুর্শিদ আমরা বলি না, আমার মুর্শিদ কিবলা। এখন আপনারা বলেন না যে মুর্শিদ আপনারা কোথায় পেলেন? মুর্শিদ কোরআনের টার্ম। আল্লাহ কি বলছেন? ওয়ালি এবং মুর্শিদ। যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন, পথ দেখান না, সে নিজের জন্য না কোনো ওয়ালি পাবে, না কোনো মুর্শিদ পাবে। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নফসকে আমরা নিজেরা তাজকিয়া দান করতে পারি মতো সাখাওয়াতের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, তাওয়াক্কুলের মাধ্যমে এই সমস্ত অন্তরের রুহানি যে বিমারগুলো, সেগুলা থেকে আমরা নিজেদেরকে মুক্ত করে আমরা যাতে পরিপূর্ণরূপে আল্লাহর রাস্তায় আসতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমি
আবারও আজকে যারা মাহফিল আয়োজন করেছেন, এটার পেছনে শ্রম দিয়েছেন বিভিন্নভাবে, যারা কেউ টাকা দিয়েছেন, কেউ শ্রম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের টাকা, আপনাদের শ্রম আল্লাহর দরবারে কবুল করুন। এবং আপনারা আপনাদের হাইসিয়ত অনুযায়ী দান করেছেন, আল্লাহর শান অনুযায়ী আপনাদেরকে দান করবেন। আপনারা এতক্ষণ পর্যন্ত মাহফিল ধৈর্য সহকারে বসে শুনছেন, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে। বিশেষ করে স্টেজে অনেক সম্মানিত মেহমান, ওনারা সবাই আমার সিনিয়র, নিচে বসে শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের এই সবর এবং ওনারা আমাকে যে সম্মান দেখিয়েছেন সেটা ওনাদেরকেও আল্লাহ দিন এবং দুনিয়ার মধ্যে ওভাবে সম্মানিত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমাদের যাবতীয় রুহানি এবং জিসমানি বিমার থেকে আমাদেরকে শিফায়ে আজিলা কামিলা নসিব করুন। মুসলিম উম্মতের উপর আল্লাহর খাস রহমত নাজিল করুন। আমি গতকালও আপনাদেরকে বলেছিলাম, আমি মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনালের সাথে জড়িত। পুরো পৃথিবীর বুকে মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল কাজ করে যাচ্ছে। বাংলাদেশেও আমরা কাজ শুরু করেছি। হুজুর শাইখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদরি, আপনারা কিউটিভির মধ্যে দেখেন, আল্লাহর জমানার মধ্যে আল্লাহর দ্বীনকে আল্লাহ অস্ত যেতে দেন না, কোনো না কোনো কারো মাধ্যমে আল্লাহর দ্বীনকে আল্লাহ তুলে ধরেন। হুজুর শাইখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদরিকে জমানার মুজাদ্দিদ করে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। 72টি শাখার উপর জ্ঞানের, 72টি শাখার উপর যার সমান দক্ষতা, কি ফিজিক্স, কি কেমিস্ট্রি, কি ইকোনমিক্স, কি বায়োলজি, কি অ্যাস্ট্রোনমি, কি আপনি যেই কোনো সাবজেক্ট আপনি দেন, একই স্টেজে বসে, একই জায়গায় বসে জ্ঞানের 72টি শাখার উপর কথা বলা, এটা ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদরির কাজ ছিল। মুসলমানদের এই পরন্তির যুগে, দৌড়ে জাওয়ালের যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে পাঠালেন আমাদের দ্বীনকে, মুসলিম মিল্লাতের ওয়াহদাতের জন্য, মুসলিম মিল্লাতের জাগরণের জন্য, মুসলিম মিল্লাতের রুহানিয়তকে জাগরণের জন্য, মুসলিম মিল্লাতের আখলাককে দুবারা পরিশুদ্ধ করে পুরা পৃথিবীর বুকে দাঁড় করিয়ে দেওয়ার জন্য ডক্টর তাহেরুল কাদরির পদাচরণা। আপনারা ইন্টারনেটের মধ্যে যারা ইন্টারনেট ডিল করেন, উনি এখন ইন্ডিয়া সফর করছেন। 15টা জায়গায় ইন্ডিয়ার মধ্যে এখন একটা হইচই পড়ে গেছে ডক্টর তাহেরুল কাদরির প্রোগ্রামের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, পৃথিবীর প্রায় 92টি দেশে আমরা কাজ করছি। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত, সাউথ আমেরিকা থেকে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে শুরু করে সাউথ আফ্রিকা পর্যন্ত এমন কোনো দেশ নাই মিনহাজুল কোরআন কাজ করে যাচ্ছে না। মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, মিনহাজ এডুকেশন সোসাইটি, ইউথ লীগ, উইমেন্স লীগ, আপনারা দেখবেন আর অবাক হয়ে তাকাই থাকবেন। সুন্নিয়তের যুগে, সুন্নিয়তের জায়গায় একটা গণজাগরণ সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বেলায়েতের ধারা গৌসে আজম আব্দুল কাদের জিলানীর এক আদনা দরজার গোলামকে দাঁড় করিয়ে দিয়েছেন মুসলিম মিল্লাতের, উম্মতে মুসলিমার খিদমতের জন্য। আমি আপনাদের যুবক শ্রেণীকে বলবো, আসেন মিনহাজুল, আপনি যেই পীরেরই মুরিদ হন না কেন, সবাই স্বাগতম। আমরা কোনো পীর মুরিদির ব্যাপার না, আমাদের টার্গেট একটাই, মুসলমানদের আখলাককে আমরা রক্ষা করতে হবে, মুসলমানদের আখলাককে রক্ষা করতে হবে পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠার জন্য, মুসলমানদের মধ্যে একতা এবং ঐক্য প্রতিষ্ঠার জন্য, মুসলিম মিল্লাতকে পুরা বিশ্বের বুকে একটা শক্তি, একটা সম্মানিত শক্তি হিসেবে দাঁড় করার জন্য মিনহাজুল কোরআনের পক্ষ থেকে দাওয়াত দিয়ে যাচ্ছি। আজকে বাংলাদেশের আনাচে কানাচে এই ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না, কখনো ছিল না, এখনো নেই। আমি এখানে কোনো আপনার শুহুরতের জন্য, আপনার বাবার জন্য, আপনাদের টাকা পয়সার জন্য আসি নাই। একটা উদ্দেশ্যে, কালকে আমি আপনাদেরকে বলেছিলাম, একটাই উদ্দেশ্য, যাতে কাল কবরের মধ্যে গেলে টাকা পয়সা, দন দৌলত কোনো কিছু কাজে আসবে না। একটা জিনিস আপনাদের নাজাতের উপায় হবে, আমার দয়াল নবী যদি দেখে একটা মুস্কি হাসি দেয়, তো কবর, হাসর, জান্নাত সবকিছু আপনার কদমের মধ্যে কুরবান হবে। কিন্তু আপনাকে দেখে যদি আমার নবী মুস্কি না হাসে, আপনার টাকা, আপনার পয়সা, আপনার সব ইলম, আপনার আমল, আপনার হাজ সব কিছু কুরবান হয়ে গেল। কবরের জগত জাহান্নাম, হাসরের জগত জাহান্নাম। দয়াল নবীর একটা মুস্কি হাসির জন্য আল্লাহর নবীর উম্মতের এই দৌড়ে জাওয়ালের যুগে ডাক দিয়ে যাচ্ছি মিনহাজুল কোরআনের। আপনারা যদি মনে করেন মিনহাজুল কোরআনের মাধ্যমে কাজ করবেন, আসেন, অন্য কোনো কাজ নাই। আপনি যেখানেই হন, যেই পীরেরই মুরিদ হন, সকলের পীর আমাদের মাথার উপর, সকলের পীর আমাদের মাথার উপর। পীরানে কেরামের মাধ্যমে দিন বেঁচে আছে, আমার আর আপনার মাধ্যমে না, আমার আর আপনার মাধ্যমে না। কেউ কাউকে ঢিল মারামারির দরকার নাই। সবর, সবর, সবর। আল্লাহর নবীকে কাফেররা এত কষ্ট দিয়েছেন, আল্লাহর নবী কখনো কাফেরদেরকে বদদুয়া দেয় নাই, বদদুয়া দেয়নি। আল্লাহর নবী কোনো কাফেরকে কখনো বদদুয়া দিয়েছেন? আল্লাহর পক্ষ থেকে বদদুয়া এসেছে। আল্লাহর নবী বলেন নাই আবুল লাহাবকে তাব্বাত লাকা ইয়া আবা লাহাব, এটা আল্লাহর নবী বলেন নাই, আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। কাজে আমি যখন মুসলমান, আল্লাহর নবীর আখলাক আমার মধ্যে না আসলে তো এই দিন, এই উম্মতকে বাঁচানো বড় কষ্টের হবে। কাজেই
আপনি দেখেন যত মাল্টি ডাইমেনশনাল অ্যাটাক, মিনহাজুল কোরআনের কাজও তত মাল্টি ডাইমেনশনাল। আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মধ্যে অবাক হয়ে যাবেন আমাদের কাজ। ওয়েমলি কনফারেন্স করেছি লন্ডনের মধ্যে 24 সেপ্টেম্বর, গত বছরের 24 সেপ্টেম্বর। কত হাজার মানুষ হয়েছে জানেন? 16,000 মানুষ। কত হাজার মানুষ? 16,000 মানুষ নিয়ে কনফারেন্স করেছি। বিবিসি এবং CNN এর মধ্যে বিবিসির এক সাংবাদিক লিখছে, আমি কোনো গায়ককে দেখেছি 16,000 মানুষের ইমোশন নিয়ে 3 ঘন্টা যাবৎ খেলতে, কোনো ধর্ম প্রচারককে দেখি নাই এই কাজ করে দেখাতে। এই কাজ করে দেখিয়েছে মিনহাজুল কোরআনের ফাউন্ডিং ফাদার ডক্টর তাহরুল কাদরি। সম্মানিত উপস্থিতি, আসেন আউলিয়া ইকরামের প্রেম ও মহব্বত নিয়ে সকল পীরের মুরিদরা মিলে, কারণ আমরা যদি সেপারেট থাকি, কালকেও বলেছি, একটা ইট যদি রাস্তায় পড়ে থাকে কি করবেন? কেউ নিয়ে হয়তো এদিক দিয়ে লাগাই দেবে, নতুবা এদিক দিয়ে লাগাই দেবে। আর আমরা যদি ইটের উপর ইট রেখে দেওয়াল দাঁড় করিয়ে দেই, কারো পক্ষে নাড়ানো সম্ভব না। আজকের যুগে যদি সুন্নিরা এক হয়ে যায়, পীরানে কেরাম এক হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি সুন্নিদের কথা অনুযায়ী সরকার উঠবে, সুন্নিদের কথা অনুযায়ী সরকার বসবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যেটা আমাদের মধ্যে থাকার কথা ছিল সেটা আমাদের মধ্যে আর নাই। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহর রশি মানে ওয়াতাসিমু বিমুহাম্মাদিল্লাহি জামিআ। আল্লাহর নবীর রশিকে ধারণ করে এক হয়ে যা বান্দা, ওয়ালা তাফাররাকু। ফিরকা ফাসাদ, পরস্পর যদি দ্বিধা বিভক্ত হয়ে যায়, দ্বিধা বিভক্তির মাধ্যমে কি আসে না? শক্তি আসে না। কারো মধ্যে কোনো ভুল বুঝাবুঝি থাকলে এলমি তানকিদ, এলমি ইখতিলাফ হয়, পার্সোনালিটি, যাতে আমরা কেউ কারো হরণ না করি। আমরা কখনো চিন্তা করে দেখেছি আমাদের পজিশন কোথায়? আমরা কোন পজিশনের মধ্যে আছি? 10 বছর আগে আমার পজিশন কেমন ছিল? আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহি আলাই কোন মাঠ, কোন স্টেজ আমাদেরকে দিয়ে গিয়েছিল, সেই স্টেজ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমাদেরকে একটা স্টেজ দিয়ে গিয়েছিলেন, সেই রাখতে পেরেছি? পারি নাই। এখনো পর্যন্ত আমাদের হুঁশও নাই, কারণ আমাদের কাজের মধ্যে কোনো মিশন নাই। আমরা সবাই সব জায়গায় কাজ করে যাচ্ছি না, এক হয়ে যায়, একই মিশন নিয়ে কাজ করি, ব্যক্তি স্বার্থ দূরে ফেলে দেই। আর আপনি যদি মনে করেন না মিনহাজুল কোরআন না, আমরা কাজ করব, তো আমি বাংলাদেশে যারা মিনহাজুল কোরআন করে, আমি আজকে এই মুহূর্তে এই জায়গায় মিনহাজুল কোরআন বন্ধ ঘোষণা করলাম। স্টেজের মধ্যে আসেন, আগামী বছর পর্যন্ত প্রোগ্রাম ঘোষণা করেন, আমি মিনহাজুল কোরআন নিয়ে আপনার সাথে কাজ করব। আমাকে আপনি স্টেজ দিতে হবে না, সোফা দিতে হবে না, যেখানে বসান আমি আমার মিনহাজুল কোরআন নিয়ে সেখানে বসবো। কিন্তু আগামী বছর পর্যন্ত প্রোগ্রাম দিয়ে দিতে হবে। ঘুম আমিও যাব না, আপনিও যেতে পারবেন না, কারণ এখন আর ঘুমানোর সময় নাই, এখন জেগে থাকার সময়। হযরত গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জেগে থাকার সময় ছিল না। ইচ্ছা করলে ঘুমাতে পারতেন, কিন্তু বেলায়েতের মাকামকে উপরে তোলার জন্য গৌসে আজমও ঘুমান নাই, গৌসে আজমের সত্যিকার অনুসারীরাও ঘুমায় না। আপনি কিভাবে ঘুমান? উম্মতের এই দৌড়ে জামালের যুগে ঘুম তো আসার কথা ছিল না। উম্মতের দরদে যে নবী তাইফের জমিনে রক্তাক্ত হয়েছিল, উপর থেকে ফেরেশতা এসে বলছিল ইয়া রাসূলুল্লাহ, 2 পাহাড়ের মধ্যে আমার ফেরেশতার দল প্রস্তুত, শুধু আমার নবীর ঠোঁট হিলালে ফেরেশতারা পুরো তাইফ ধ্বংস করে দেয়। আমার নবী বলেছে না, আমার উম্মত বুঝে নাই, এরা বুঝতেছে না, সেই জন্য আমাকে কষ্ট দিচ্ছে। এমন রহমাতুল লিল আলামিনের উম্মত আমরা। সেই আখলাকের সাথে আমাদের আখলাকের কোনো মিল আছে? কেন আমরা বুঝি না? কেন ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারছি না? কেন ইসলামের এই দুর্দিনে, সুন্নিয়তের এই দুর্দিনে, আল্লাহর নবীর উম্মতের এই দুর্দিনে আমাদের অন্তর ব্যাহত হচ্ছে না? আমাদের অন্তর দুঃখ বিষাদে ভুগছে না কেন? কিসের, কোন জায়গার তাবলীগ? সম্মানিত উপস্থিতি, উম্মতের দরদের মধ্যে যদি আপনার দিল ব্যাহত না হয়, আমার একটা ভাই মকামে মুস্তাফা বুঝতে পারছে না, আমার এক ভাই মকামে মুস্তাফা বুঝতে পারছে না, কারণ সে যেই পরিবারে জন্মগ্রহণ করেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা যেগুলো সে শুনেছে সেগুলাই বলছে। দোষ তো তার না, দোষ আমার। আমি তাকে হক যথাযথভাবে তার কাছে পৌঁছায় দেই নি। হক কিভাবে পৌঁছাবেন? গালি দিয়ে হক পৌঁছানো যায় না, গালি দিয়ে হক পৌঁছানো যায় না। আপনাকে বুঝাতে হবে, কারণ আমি আহলে হক। যেহেতু আপনি আহলে হক, আমি চাইবো আপনি কেন জাহান্নামে যাবেন? আরে আপনি যদি সত্যিকার অর্থে উম্মতে মুস্তাফা হয়ে থাকেন, ইবাদত এমন করে করার কথা ছিল, মাওলা তুই যে জাহান্নামের বর্ণনা দিয়েছিস,
সেই জাহান্নামে আমি চাই না আমার কোনো দুশমন সেই জাহান্নামে যাক। আমি চাই না আমার কোনো দুশমন ও আখলাকে মুস্তাফা হলো না। আমাদের কিছু ধর্ম রাজনীতি আছে না, তাদের মধ্যে ছাত্র রাজনীতি আছে। এখন একজন সন্ত্রাসী করছে বিদে আপনিও কি সন্ত্রাসী করবেন? যদি আপনি ধর্মের রাজনীতি করে কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সন্ত্রাসী করেন, আমার সম্মানিত ভাইরা যারা এই কাজে লিপ্ত, আমি অত্যন্ত অত্যন্ত সম্মানের সাথে বলছি, আপনি যেহেতু ধর্মের রাজনীতি করছেন, আপনারটা যেহেতু মাযহাবী ধর্মীয় রাজনীতি, সেই রাজনীতির সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক থাকার কথা ছিল না। আপনি বলছেন সন্ত্রাসবাদ হচ্ছে আল্লাহর নবীর উপর মক্কাই মুআজ্জামার উপর যে জুলুম হয়েছিল তার চেয়ে কি বেশি হয়? আমার নবী কখনো অ্যাটাক করেছে? মদিনা শরীফ পর্যন্ত পুরো অর্ধ পৃথিবী শাসন করছিল আমার নবী, তখনও পর্যন্ত কাউকে অ্যাটাক করেছে? আচ্ছা, অ্যাটাক যখন করা হয়েছে আল্লাহর নবী কি বলেছিল? হে আমার সাহাবায়ে কেরাম, বাধ্য হয়ে যুদ্ধে যাচ্ছি, বাধ্য হয়ে যুদ্ধে যাচ্ছি, খবরদার যুদ্ধের ময়দানে কোনো বৃদ্ধকে হত্যা করবা না, কোনো মহিলা হত্যা করবা না, কোনো শিশু হত্যা করবা না, কোনো ঘর বাড়ি জ্বালিয়ে দেবে না, কোনো কোনো বৃক্ষ এবং শস্যক্ষেত্র জ্বালিয়ে দেবে না, কোনো নন মুসলিমের কোনো উপাসনালয় গির্জাকে ধ্বংস করবে না, কোনো কৃষিবিদ যারা কৃষকের কাজ করে তাদেরকে হত্যা করবে না, কোনো ডিপ্লোমেট এম্বাসিতে যারা কাজ করে তাদেরকে হত্যা করবে না, যারা শান্তি মিশনে কাজ করে তাদেরকে হত্যা করবে না, নন মুসলিম যারা বিভিন্ন উপাসনায় রেসপন্সিবল আছে, যাদেরকে আমরা ফাদার বলি, যাদেরকে আমরা এই হিন্দু যারা মঙ্ক আছে তাদেরকে হত্যা করবে। তো হত্যা কাকে করবে? বলে যে তোমাকে হত্যা করতে আসবে তাকে, আর যে তোমাকে হত্যা করতে আসবে তাকেও হত্যার সময় বড় সাবধান, সীমা লঙ্ঘন যাতে না হয়, সীমা লঙ্ঘন যাতে। বুঝতে পেরেছেন? এটা ধর্মের নাম ছিল। আমাদের তো এমন হওয়ার দরকার ছিল, কিন্তু সব উজাড় হয়ে গেছে। সেই জন্য আমাদের জাগরণের দরকার, আমাদের বুঝার দরকার। গৌসে আজম আব্দুল কাদের জিলানীর মুরিদিনরা, মুতামাসসিকিনরা কোথায় আপনারা? গৌসে আজম আব্দুল কাদের জিলানী নিজের সন্তানকে বলছেন, খবরদার একটা নন মুসলিমকেও তুমি তোমার ছোট মনে করিও না। তুমি কি জানো তোমার মওত ইসলামের উপর হয় না কুফরের উপর হয়? আর যাকে তুমি কাফের বলছো তার মওত কুফরের উপর হয় না ইসলামের উপর। সুবহানাল্লাহ। গৌসে আজম গৌসে আজম জানতেন না ওনার ছেলের মওত কি কুফরের উপর হবে না ইমানের উপর হবে? হ্যাঁ জানতেন। এটা আমাদেরকে বলছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। গৌসে আজমের ছেলে অনেক দূরের কথা, গৌসে আজমের ধুপি যে গৌসে আজমের কাপড় ধুইতো আর ওজুর পানি দিত, এই কথাটা আশরাফ আলী থানভী বর্ণনা করেছেন ওনার হেফাজত ইয়ৌমিয়ার মধ্যে। আশরাফ আলী থানভী উনি বর্ণনা করছেন। ধুপিকে জিজ্ঞেস করা হলো কবরের মধ্যে, মান রব্বুকা? কো আমি গৌসে আজমের ধুপি। ওয়ামা দীনুক? কো আমি গৌসে আজমের ধুপি, গৌসে আজমের কাপড় ধুইতাম, ওজুর পানি দিতাম। ওয়ামান নবিয়ুক? কো আমি গৌসে আজমের ধুপি। প্রশ্ন আর উত্তরের মাঝে কোনো মিল আছে? এখন আশরাফ আলী থানভী নিজে এক্সপ্লেন করছেন, আশরাফ আলী থানভী নিজে এক্সপ্লেন করছেন। উনি এই কথা বলছেন এটা বোঝানোর জন্য, আমি গৌসে আজমের ধুপি, তুমি আমাকে রব জিগাও কেন? তুমি আমাকে, আমি গৌসে আজমের ধুপি বলছি, আমি গৌসে আজমের ধুপি বলছি, তুমি আমাকে কেন জিগাও রব কি, ধর্ম কি? যেখান থেকে রব, ধর্ম এবং নবীর খায়রাত বিলি হতো সেই দরবারে কাজ করতাম, তুমি আমার। আমাদের দেশে আমরা বলি না মার হলুদ বই, নানারও গপ মারে বলি, হদ না তো হদ দে এ হতাইলের মার হলুদ বইয়ের মধ্যে আদবের সহনশীলতা, শিষ্টাচার আপনি যদি রক্ষা না করেন, আপনি চিন্তা করে দেখেন আপনার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে। আপনার ছেলে আসবে, আপনার নাতি পত্নী আসবে। এখন যদি এগুলো আমরা ইনস্টল না করি, আমরা আবার এগুলোর মধ্যে পলিশ না দেই, তো আমাদের ছেলে সন্তানদের জন্য আমরা একটা খুব খারাপ পৃথিবী রেখে যেতে হবে, খুব খারাপ পৃথিবী রেখে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করুন, আমাদেরকে হিদায়াত দান করুন, গৌসে আজম আব্দুল কাদের জিলানীর ফয়ুজাত নসিব করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের দ্বীন, আমাদের দুনিয়া দুইটাকে সৌন্দর্যমণ্ডিত করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
ज़मीन मेरे आका छोड़ कर दामन तुम्हारा और है किसका सहारा या रसूल अल्लाह किसके दर पर गुजारा कौन है दाता हमारा
जन्नत